প্রথমেই কিন্তু আল্লাহ পাক সুদকে হারাম করেন নাই, হারাম করছেন, হারাম করেন নাই, ক্ষতির দিকগুলো আল্লাহ পাক মানুষকে বুঝিয়েছেন। তারপরে আল্লাহ পাক সূরা নিসায় বলছেন ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন ইহুদিদের সুদ গ্রহণ করার কারণে এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার কারণে আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। কি দিয়েছেন? শাস্তি দিয়েছেন। কাদেরকে শাস্তি দিয়েছেন? ইহুদিদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। ইহুদিদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন। ইহুদিদেরকে আল্লাহ পাক লাঞ্ছনা দিয়েছেন এই সুদ গ্রহণ করার কারণে এবং মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার কারণে আল্লাহ পাক ইহুদিদেরকে শাস্তি দিয়েছিলেন। আল্লাহ পাক ইহুদিদের উপরে এমন কিছু হালাল খাদ্যকে আল্লাহ পাক হারাম করে দিয়েছিলেন, কারণ আল্লাহ বলেছিলেন সুদ ছেড়ে দাও, সুদি লেনদেন ছেড়ে দাও, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তোমরা ছেড়ে দাও। কিন্তু ইহুদিরা সুদ ছাড়ে নাই, সুদের ব্যবস্থাপনাও ছাড়ে নাই। আর এজন্যই আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিলেন। আল্লাহ পাক তাদের উপরে কিছু হালাল খাদ্য হারাম করে দিলেন। কিছু হালাল খাদ্য আল্লাহ পাক তাদের জন্য শাস্তি স্বরূপ হারাম করে দিলেন। তাদের জন্য হারাম করা হলো উটের গোশত। কিসের গোশত? তারপরে গরুর, উটের গোশত আল্লাহ পাক হারাম করে দিলেন তাদের জন্য। তাদের জন্য আল্লাহ পাক হারাম করে দিলেন যে সমস্ত প্রাণীর নখ আছে আলাদা, গোশত থেকে নখ আলাদা, এই সমস্ত প্রাণীর গোশতগুলো আল্লাহ পাক তাদের জন্য হারাম করে দিলেন। যেমন মোরগ, উট পাখি, এ পাখি, তারপরে কবুতর, এরকম যত পাখি জাতীয় আছে যেগুলোর নখ গোশত থেকে আলাদা থাকে, এগুলো আল্লাহ পাক তাদের জন্য হারাম করে দিলেন যে তোমরা এগুলো খাইতে পারবে না, তোমাদের জন্য নিষিদ্ধ করা হলো। অথচ এর পূর্বে সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক এগুলো হালাল করে দিয়েছিলেন। কেন তাদের জন্য হারাম করা হলো? তারা অপরাধ করেছে। এক নাম্বার অপরাধ হলো আল্লাহ সুদ খেতে না করেছিলেন, নিষেধ করেছিলেন, তারা সুদ খেয়েছে, তারা সুদকে ছাড়ে নাই। দুই নাম্বার হলো মানুষের সম্পদ তারা অন্যায়ভাবে দখল করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, এই জন্য আল্লাহ পাক তাদের উপরে হারাম করে দিলেন। তিন নম্বরে হলো এই পৃথিবীর জমিনে সবচেয়ে নবী রাসূলদের উপরে যারা বেশি অত্যাচার করেছে, জুলুম করেছে, এরা হলো ইহুদি জাতি। এরা কারা? ইহুদি জাতিরা। এরা আল্লাহর নবীদেরকে হত্যা করেছে সবচেয়ে বেশি। এই অপরাধগুলোর কারণে আল্লাহ পাক তাদের উপরে নখ আছে যেই প্রাণীগুলোর গোশত থেকে আলাদা, এই সব প্রাণীর গোশত তাদের উপরে আল্লাহ পাক হারাম করে দিলেন। আর তাদের উপর হারাম করে দিলেন উটের চর্বি, গরুর চর্বি, ছাগলের চর্বি, যেগুলো এই পিঠের উপরে থাকে, আলাদা একটা চর্বি থাকে না, এই চর্বিগুলো আল্লাহ পাক হারাম করে দিলেন। লেজের মধ্যে যে চর্বি থাকে এগুলো আল্লাহ পাক হারাম করে দিলেন। গোশতের সাথে যে চর্বি লেগে থাকে ওই চর্বিগুলো সারা। এগুলো হারাম করার পরে এই ইহুদিরা কি করলো? এই চর্বিগুলো তারা না খাইয়া তারা কি করলো? এগুলো মানুষের কাছে বিক্রি করে দিত। নাউজুবিল্লাহ বলেন। বিক্রি করে তারা সেই অর্থ দিয়া, টাকা পয়সা দিয়া তারা কি করত? ফায়দা অর্জন করত, তারা তাদের প্রয়োজন মেটাতো। অথচ আল্লাহ পাকের শরীয়ত হলো যেই বস্তু হারাম তার সব কিছুই হারাম। যে বস্তু আল্লাহ পাক হারাম করেছেন তা ব্যবহার করাও হারাম, তা খাওয়াও হারাম, তা বিক্রি করে অর্থ করি উপার্জন করাও হারাম। আল্লাহ পাক হারাম করে দিলেন ইহুদিদের উপরে হালাল বস্তুকে আল্লাহ পাক হারাম করে দিলেন। আর আল্লাহ পাক বললেন ওয়া আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা। আর তাদের মধ্য থেকে যারা কাফের কুফরি করেছে
আমি আল্লাহ পাক তাদের জন্য তৈরি করে রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। আমি আল্লাহ তাদের জন্য পরকালে তৈরি করে রেখেছি কষ্টদায়ক শাস্তি। কি রেখেছেন আল্লাহ তৈরি করে? কষ্টদায়ক শাস্তি তৈরি করে রেখেছেন আল্লাহ পাক। তাহলে বোঝা গেল এই দুনিয়ায় যারা সুদের সাথে সম্পৃক্ত থাকবে, সুদের ব্যবসা যারা করবে, সুদভিত্তিক অর্থনৈতিক লেনদেন যারা করবে, যারা সাক্ষী হবে, যারা লেখক হবে, যারা এর উপস্থিতিতে থাকবে, উভয় একই অপরাধী হবে। ঘুষের সাথে যারা সম্পৃক্ত থাকবে এদের এই শাস্তি হবে। পরকালে আল্লাহ পাক এদেরকে কঠিন শাস্তি দিবেন। এরপরে আল্লাহ পাক সূরা আলে ইমরানে এই সুদ সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ পাক আলোচনা করছেন এই সুদ সম্পর্কে সূরা আলে ইমরানে। আল্লাহ আরো কঠিন ভাবে এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন ওয়াআতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله أكبر আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, বিশ্বাসী নারী পুরুষেরা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না চক্রবৃদ্ধি হারে, আদআফাম মুদাআফা, অধিক পরিমাণে দ্বিগুণ বহুগুণ তৃতীয় গুণ চতুর্থ গুণ ভাবে বৃদ্ধি পায়, এরকম ভাবে তোমরা সুদ খাও না, তোমরা সুদী লেনদেনে জড়ায়ও না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে তোমরা ভয় করো, আশা করা যায় তোমরা সফল হবে। এখানে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা কি করো না? চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। এর মানে এই নয় যে কম লাভে সুদ খাওয়া যাবে, এরকম না। ওই সময় এরকম একটা ব্যবস্থাপনা ছিল যে সুদ দেওয়া হতো মানুষকে, সময় চলে গেলে আবার সেটাকে বাড়ানো হতো। আবার কি করা হতো? বাড়ানো হতো। যে এই মাসে টাকা দিতে পারো নাই, সুদের টাকা 100 টাকা দিতে পারো নাই, আগামী মাসে ওই মূলধনের সাথে আরো এই 100 টাকার লাভ বাড়ায়া তারপরে দিতে হবে। আমাদের সমাজে এরকম একটা ব্যবস্থাপনা আছিল কিনা বলেন? এখনো আছে মাঝে মধ্যে। আল্লাহ বলছেন, এই ধরনের সুদ আমি আল্লাহ পাক কি করি না? সাপোর্ট করি না। এভাবেও সুদ খাওয়া যাবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাহলে আশা করা যায় তোমরা সফল হবে, আশা করা যায় তোমরা জান্নাতি হবে, আশা করা যায় তোমরা পরকালে মুক্তি পাবে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আর ভয় করো ওই আগুনকে, যে আগুনকে বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। আমার ভাইরা, জাহান্নামের আগুন আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই আগুন কাদের জন্য সৃষ্টি করেছেন? চিল্লায় বলেন, জোরে বলেন, কাদের জন্য সৃষ্টি করেছেন?
কাফেরদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ এখানে সাবধান করে দিচ্ছেন যে সুদী লেনদেন যারা করবে, সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থাপনা যারা সমাজে কায়েম করবে, প্রতিষ্ঠা করবে, এদের অবস্থা ওই কাফেরদের মতো হবে। কাফেরদেরকে যেরকম জাহান্নামের আগুনে দগ্ধ করা হবে, পোড়া হবে, শাস্তি দেওয়া হবে, ওদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো, আশা করা যায় তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। আনুগত্য হবে কার? নামাজে আনুগত্য হবে কার? চিল্লায়া বলবেন নামাজের মধ্যে আনুগত্য হবে কার? রাষ্ট্র পরিচালনায় আনুগত্য হবে কার? বিচার পরিচালনায় আনুগত্য হবে কার? সাক্ষী দেওয়ার সময় আনুগত্য হবে কার? ব্যবসার সময় আনুগত্য হবে কার? কথা বলার সময় মানুষের সাথে আনুগত্য হবে কার? জোরে বলেন কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে সব জায়গায়। এর মানে হলো আল্লাহ যেইভাবে যেই কাজ করতে বলছেন সেভাবেই করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আল্লাহর ইবাদত করেছেন, আল্লাহ তাআলার হুকুমগুলো যেভাবে মেনেছেন, যেভাবে সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, যেভাবে পরিবার পরিচালনা করেছেন, সেইভাবে আমরা প্রত্যেকের দায়িত্ব পালন করব। তাহলেই হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য। যদি এরকম করতে পারি, আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আর তোমরা প্রতিযোগিতা করো ওয়াসারিউ, দৌড়ায় আসো, প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার জন্যে এবং আল্লাহর জান্নাত পাওয়ার জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে প্রতিযোগিতা হবে কিসের জন্য? আল্লাহর মাগফিরাত পাওয়ার জন্য এবং জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করা লাগবে। এই ঘোষণাটা কার? যে আল্লাহর রহমত এবং মাগফিরাত, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, নেক আমলের জন্য প্রতিযোগিতা করো, নাকি মারামারির জন্য প্রতিযোগিতা করব, নাকি নির্বাচনে ঘুষ খাওয়ায়া টাকা পয়সা খরচ কইরা নির্বাচিত হয়ে এমপি হওয়ার জন্য প্রতিযোগিতা করব? না, মানুষের কল্যাণ করার জন্য, সমাজের কল্যাণ করার জন্য, রাষ্ট্রের কল্যাণ করার জন্য, মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করব, শুধু আল্লাহকে খুশি করার জন্য। এটাই বলছেন আল্লাহ। কিন্তু আজকে প্রতিযোগিতা করা হয়। আমার ছেলের বিয়েতে কি করব, পাশের বাড়ির ভাই তো এমন আয়োজন করেছে, নাচ গানের ব্যবস্থা করছে, এলাকার সব মানুষ দেখছে, তার ছেলের বিয়ে সবাই শুনছে, আমাকেও আল্লাহ ছেলে দিয়েছে, আমারও তো একটা করা দরকার। ঠিক কিনা বলেন? এরকম মানুষ আছে না নাই যে আমারও তো একটা করা দরকার? সে নাচ গানের ব্যবস্থা করছে, আমি ড্রেস সেটের ব্যবস্থা করি, আরো উন্নত মানের শিল্পী আনি, আইনা আমার বাড়িঘর সুন্দর করে সাজাইয়া এমন ভাবে গানের আয়োজন করব যে পাড়া প্রতিবেশী সবাই যেন মুখরিত হয়ে যায়। আসলে মুখরিত হয় না, বিরক্ত হয়। এদের উপরে আল্লাহর লানত আসে। কি আসে? লানত। আমরা কিন্তু গুনার কাজে প্রতিযোগিতা করি, সওয়াবের কাজে প্রতিযোগিতা করি না। আবার এক ধরনের প্রতিযোগিতা বের হয়েছে যে অমুক গ্রামের যুবকেরা হাডুডু খেলা দিয়েছে, বাংলার সব চাইতে নামি দামি প্লেয়ার টাইগারকে ভাড়া করছে। ঠিক কিনা বলেন?
40,000 টাকা দিয়া 50,000 টাকা দিয়া ভাড়া কইরা আনছে। আমরাও একটা আয়োজন করি যেন তাদের চাইতে আরো বেশি খরচ করতে পারি। এরকম আয়োজন সমাজে হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এই আয়োজনে প্রতিযোগিতা করা গুনাহ না সওয়াব? এই আয়োজনে প্রতিযোগিতা করার জন্য আল্লাহ বলছেন না নিষেধ করেছেন? এই আয়োজনে আল্লাহর আনুগত্য আছে না রাসূলের আনুগত্য আছে না নাফরমানি? নাফরমানি আছে। কি আছে? নাফরমানি আছে। এজন্য সাবধান, কোন গুনাহর কাজে প্রতিযোগিতা করা যাবে না। প্রতিযোগিতা করবেন কি কাজে? সওয়াবের কাজে। আবার কিছু তরুণ পাওয়া যায়, যুবক পাওয়া যায়, পাশের বন্ধু 6টা কাঠি শেষ করে দিছে টান দিয়া। আমি কয়টা শেষ করব? 12টা। আছে না নাই? কাঠি চিনেন তো? কাঠি চিনেন না? এই প্রতিযোগিতা করা যাবে? এরকম ফাহেশা কাজের প্রতিযোগিতা করার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে কি? উত্তম কাজের প্রতিযোগিতা করো, ভালো কাজের প্রতিযোগিতা করো, যেই কাজের মাধ্যমে গুনাহ মাফ হয় আর তোমাকে আল্লাহর জান্নাতের উপযুক্ত বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলে আমিন। তারপরে আল্লাহ পাক বলছেন এমন জান্নাতের জন্য যেই জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা হলো আসমান এবং জমিনের মতো। সুবহানাল্লাহ। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা বিশালতা আল্লাহর আকাশ এবং জমিনের মতো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে ঘোষণা দিচ্ছেন, তোমরা যদি সুদ ছেড়ে দাও, তোমরা যদি যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত করো, ভালো কাজের জন্য যদি তোমরা উদ্বুদ্ধ হও, ভালো কাজ করার জন্য যদি তোমরা সংগঠিত হও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের জীবনের বিগত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আর আমি আল্লাহ পাক তোমাদেরকে এমন জান্নাতের মেহমান বানাবো যেই জান্নাতের বিশালতা হলো আমি আল্লাহর আসমান এবং জমিনের মতো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। চিল্লায় বলেন জান্নাত কাদের জন্য? মুত্তাকি হলো ওই মানুষ যারা হলো সমাজের মধ্যে ভালো মানুষ। মুত্তাকি মানে কি বলেন তো? ভালো মানুষ। এটা তো আরবি শব্দ, মানে তাকওয়াবান। এ তাকওয়াওয়ালা মানুষ হলো মানে ভালো মানুষ। চিল্লায় বলেন কি মানুষ? এই সমাজের মধ্যে ভালো মানুষের অভাব আছে না নাই? আছে না নাই? এবার আল্লাহ পাক ভালো মানুষের পরিচয়টাও আল্লাহ তুলে ধরলেন। তার পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ভালো মানুষ কারা? আমার বান্দারা তো চিনবে না। আমি আল্লাহ কোরআনে আলোচনা করে দিলাম তাদের আলামতগুলো, তাদের চিহ্নগুলো, তাদের কর্মগুলো, তাদের আমল, তাদের আখলাক। আল্লাহ বলছেন ভালো মানুষ হলো তারা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। সুবহানাল্লাহ। ভালো মানুষ হলো তারা যারা আল্লাহর পথে ব্যয় করে, যারা আল্লাহর পথে খরচ করে, ফিস সিররাই গোপনে, ওয়াদ দাররা কষ্টের সময়ে যারা আল্লাহর পথে ব্যয় করে এবং সুখের সময়ে যারা আল্লাহর পথে ব্যয় করে, যারা সচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে, কষ্টের সময় আল্লাহর পথে ব্যয় করে, সুখের সময় আল্লাহর পথে ব্যয় করে, গোপনেও আল্লাহর পথে ব্যয় করে, প্রকাশ্যেও আল্লাহর পথে ব্যয় করে, এরা হলো আল্লাহর বাসায় মুত্তাকি। ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে তাদের অপরাধ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এরা হলো আল্লাহর বাসায় ভালো মানুষ, মুত্তাকি। তাহলে এই সমাজের মধ্যে যারা মানুষের কল্যাণের জন্য ধনী অবস্থায় এবং তার
তারপরে গরিব অবস্থায় যখন টাকা পয়সা বেশি থাকে তখনও দান করে, আবার যখন অভাব থাকে তখনও খরচ করে। এরকম মানুষ সমাজে দুই একজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি এদেরকেই আল্লাহর ভাষায় ভালো মানুষ বলে জেনে নিবেন। এক শ্রেণীর মানুষ আছে যে হুজুর এখনো অবস্থা ভালো না, টাকা পয়সা দিতে পারবো না, এরকম আছে না নাই? এই কথা বলা কি ঠিক? জোরে বলেন ঠিক। আপনার সামর্থ্য যতটুকু আছে ততটুকু দিবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য সাহাবীদের কাছে অর্থ করে চাইলেন। সাহাবায়ে কেরাম যে যা পারলো নিয়ে আসলো। ওমর ইবনুল ফারুক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পদ দিয়ে দিলেন যুদ্ধের জন্য। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হয় নাই। নবীজি বলেন, উমর, আমি আমার আবু বকরকে দেখছি না, তালাশ করতেছি কোথায়। একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে দেখা যায় মসজিদের খাম্বার আড়ালে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আর আফসোস করতেছে। আহারে, আমি তো আমার নবীকে, আমার রাসূলকে আল্লাহর জন্য কত কিছু দিয়েছি, কিন্তু এমন একটা সময় এসে গেছে আমার কাছে টাকা পয়সা বেশি নাই। ওমর এনেছে অর্ধেক সম্পদ, ওসমান এনেছে 3 ভাগের 1 ভাগ, আরো অনেকে অনেকগুলো নিয়ে আসছে। কেউ উট নিয়ে আসছে, কেউ ঘোড়া নিয়ে আসছে, কেউ দুম্বা নিয়ে আসছে। মহিলারা পর্যন্ত কানের দুল খুলে নিয়ে এসেছে, পায়ের নুপুর খুলে নিয়ে এসেছে, গলার মালা খুলে নিয়ে এসেছে, স্বর্ণের গলার হার খুলে নিয়ে এসেছে, নবীজির কাছে দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজির সামনে আসলেন। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর কি এনেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যা ছিল সব নিয়ে এসেছি। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর, ঘরে কি রেখে এসেছ? ঘরে অবশিষ্ট কি রেখে এসেছ? আবু বকর জবাব দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার ঘরে রেখে এসেছি। কি মন ছিল তাদের! চিন্তা করছে কি দিয়েছেন। আর আমরা বলি এত ওয়াজ মাহফিল, এত দান করতে করতে আর পারি না, শেষ। এ কথা বলা ঠিক হবে? হবে না। আপনি যতটুকু পারেন ততটুকু আল্লাহর রাস্তায় খরচ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের এই প্রোগ্রাম যুবক সমাজ করেছে, এতে আমরা আনন্দিত। এখানে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, অনেকে দিয়েছেন। আর এখানে যারা আছেন, আপনারা দেওয়ার মন মানসিকতা আছে কার কার? হাত তুলেন তো ইনশাআল্লাহ, দেখি যে আমরা ইনশাআল্লাহ শরীক হব। হবেন তো ইনশাআল্লাহ? সবাই শরীক হওয়ার চেষ্টা করে যতটুকু পারি। এখানে যা আসবে, এই বর্ধিত টাকাটা খরচের পরে যেটা থাকবে, এটা দিয়ে এলাকার যারা গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, এদের জন্য এটা খরচ করা হবে। এদের জন্য খরচ করা হলে এর অংশ আপনারা পাবেন কি পাবেন না? যারা বলেন পাবেন কি পাবেন না? পাবো না? অবশ্যই পাবো। এজন্য যারা যারা দিতে চায়, হ্যাঁ, একজন যান গিয়ে যারা যারা যা দিতে চায় নিয়ে আসেন, আমরা এর মাঝখানে কথা বলতে থাকি। একজন যান, যাই নিয়ে আসেন, যে যা পারেন দিয়ে দেন। আমার প্রিয় ভাইরা, এই সূরা নিসার আয়াত মদিনায় আল্লাহ পাক নাজিল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ৫ম বছরের শুরুর দিকে আল্লাহ পাক নাজিল করেছেন। হ্যাঁ, মহিলা মায়েরা বোনেরা যারা আছেন, আপনাদের একটা ছোট বাচ্চা দিয়ে ওখানে যা পারেন দিয়ে পাঠিয়ে দেন। আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন উহুদের যুদ্ধের সময়ে। এটা নাজিল করেছেন আল্লাহ পাক। কেন নাজিল করেছেন? এর কারণ আছে। সাহাবীদের মধ্যে যখন উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম গেল, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবায়ে কেরামকে গিরিপথে পাহারায় রেখেছিলেন যে তোমরা এখান থেকে সরবা না। যদি আমাদের পরাজয় হয়ে যায় তাও তোমরা সরবা না, আর যদি আমরা আল্লাহর ফজলে বিজয়ী হই তাও তোমরা সরবা না। কিন্তু
শয়তানের ধোঁকায় পড়ে মুসলমানরা যখন দেখলো যে বিজয়ের সন্নিকটে চলে গেছে, বিজয় হয়ে গেছে প্রায়, কাফেরেরা উহুদের ময়দান থেকে পিছনের দিকে হটে পালায়া যাচ্ছে, এমন সময় মুসলমানেরা গনিমতের মাল কি করতে লাগলো, কুড়াতে লাগলো। গনিমতের মাল সংগ্রহ করা দিয়ে শুরু করে দিয়েছে। জিহাদের ময়দানে যারা ছিল, এই দৃশ্য দেখে পাহারায় যারা ছিল, তারা ভাবলো আমরা তো বিজয় হয়ে গেছি, এখন আর এখানে দাঁড়ানোর কোনো দরকার নাই, আমরাও একটু যুদ্ধের ময়দানে যাই, কাফেরদের ছেড়ে দেওয়া সম্পদগুলো, গনিমতের মালগুলো আমরাও সংগ্রহ করে অংশীদার হয়ে যাই, আমরাও একটু লাভবান হই। এই যে সম্পদের লোভ তাদের মনের ভিতরে ঢুকে গেল, এই ঢুকে যাওয়ার কারণে তারা অনেকে রওনা দিয়েছে সেই গিরিপথ ছেড়ে। কয়েকজন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যাই হোক তোমরা এখান থেকে সরবা না, তোমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ তোমরা অমান্য করে তোমরা সামনে অগ্রসর হচ্ছ, পরিণতি কিন্তু ভালো হবে না। তাদের কথা তারা মানল না, ফলে এমন একটা পরিস্থিতি হয়ে গেল, যখন তারা সম্পদ সংগ্রহ করার জন্য জিহাদের ময়দানে যখন তারা ঝাঁপিয়ে পড়ল, এই সুযোগে পিছন দিক থেকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই, কাফেরদের সেনাপতি, তিনি একদল কাফের সৈনিক নিয়ে ওই গিরিপথের পিছন দিক থেকে ওই যারা পাহারায় ছিল অল্প সংখ্যক তাদেরকে শাহাদতের রাস্তায়, তাদেরকে শাহাদতের অমীয় বাণী তাদেরকে পিলায়া তাদেরকে শহীদ করে সামনে অগ্রসর হয়ে পিছন দিক থেকে এমন ভাবে আক্রমণ করলেন, আক্রমণের কারণে মুসলমানেরা ছত্রভঙ্গ হয়ে গেল। কারণ পিছন দিক দিয়ে যদি কেউ আক্রমণ করে বিশাল একটা বাহিনী নিয়ে, তাহলে সেখানে টিকা কিন্তু অসম্ভব হয়ে যায়, ঠিক কিনা বলেন? পিছন দিক দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ আক্রমণ করলো তার বাহিনী নিয়ে, আর ওই সামনে দিয়ে যে কাফেরগুলো দূরে চলে গিয়েছিল তারাও এই সুযোগে আবার ফিরে আসলো। দুই দিক দিয়ে মুসলমানদেরকে এমন ভাবে সৈনিকেরা, কাফের মুশরিকেরা ঘেরাও করে ফেললো, আর কোনো দিকে পলায়ন করার বা ভেগে যাওয়ার বা তলোয়ার ধরার কোনো জায়গা তখন থাকলো না। ফলে মুসলমানদের অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন, অনেক মানুষ সেখানে শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শহীদ হলেন। শুধু এই সম্পদের মোহে পড়ার কারণে, সম্পদের লোভে পড়ার কারণে, নবীদের আদেশ না মানার কারণে আল্লাহ পাক সাময়িকভাবে মুসলমানরা কি হলো, পরাজিত হলো। কিন্তু পরক্ষণে আবার মুসলমানরা ঘুরে দাঁড়ালো, কাফেররা ভেগে যেতে বাধ্য হয়েছিল। আল্লাহ পাক এখানে এই সুদের বিষয়টা আলোচনা করেছেন এই জন্য যে মানুষ যারা সুদ খায় সমাজের মধ্যে, এরা কিন্তু লোভে পড়ে খায়। কিসে পড়ে খায়? লোভে পড়ে খায়। আরেকটা ঘটনা পাওয়া যায় যে একজন গোত্র প্রধান ছিল, তার নাম ছিল আমর ইবনে উকিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী এবং ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা, এটা কিন্তু বিশ্বাস করতেন। কিন্তু তিনি ইসলাম গ্রহণ করতেন না এই কারণে যে মানুষের সাথে, মদিনার কিছু মানুষের সাথে তার সুদি লেনদেন ছিল। কি ছিল? সুদি লেনদেন ছিল। তিনি চিন্তা করলেন এই সুদি লেনদেন যদি এখন ছেড়ে দেয়, আমি ইসলাম কবুল করি, তাহলে তো এই টাকাগুলো আর পাইবো না, এই টাকাগুলো আর পাবো না আমি। এই টাকার লোভে পড়ে তিনি ইসলাম গ্রহণ করা থেকে বিরত। ময়দানে কাফেরদের উপরে ঝাঁপায়া পড়লেন। কয়েকজন কাফেরকে তিনি জাহান্নামে পাঠালেন, নিজেও আহত হলেন। আহত হওয়ার পরে সাহাবায়ে কেরাম তাকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার বোনের কাছে নিলেন। নেওয়ার পরে তাকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করে দেখো সে কেন লড়েছে, সে কি তার দলের লোকের জন্য লড়েছে নাকি সে আগে
রাগের বশবর্তী হয়ে লড়েছে, নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য লড়েছে? সে বলছে আমি আমার দলের জন্য লড়াই করি নাই, আমি রাগের বশবর্তী হয়েও লড়াই করি নাই, আমি কসম করে বলছি আমি লড়াই করেছি, জিহাদ করেছি আমার আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি লড়াই করেছি, জিহাদ করেছি রাসূলকে এবং আমার আল্লাহকে খুশি করার জন্য। আমি ইসলাম কবুল করেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তিনি পরক্ষণেই ইন্তেকাল করলেন। তিনি শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা ছেড়ে যখন মানুষ আল্লাহর দেওয়া অর্থনীতি জীবন ব্যবস্থায় জীবনযাপন করার সংকল্প করে, তখন আল্লাহ পাক সেই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক সুদের বিষয়ে মানুষকে সতর্ক করেছেন। তারপরে আল্লাহ পাক বলছেন যে যারা সবল অবস্থায়, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় করে আর মানুষকে ক্ষমা করে দেয়, এরাই হলো মুত্তাকিন। আর এদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সৎকর্ম পরায়ণশীল মানুষদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? যারা মুহসিন হয়, যারা সমাজের মধ্যে ভালো কাজ করে, উত্তম কাজ করে, কল্যাণকর কাজ করে, এদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। এখন আমাদের প্রয়োজন হলো আমরা যেন মুহসিনদের অন্তর্ভুক্ত হতে পারি। বিনা হিসাবে হাসরের ময়দানে আল্লাহ পাক যেই সমস্ত মুমিনদেরকে জান্নাত দিবেন, এরা হলো মুহসিনিন। বলেন এরা কারা? মুহসিনিন যারা হবে মুমিনদের মধ্য থেকে, এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহ পাক সুদ যে মানুষের জন্য ক্ষতিকর, সুদ যে মানুষের জন্য ধ্বংসাত্মক, জায়গায় জায়গায় আল্লাহ পাক আলোচনা করেছেন। আর মানুষকে সুদ ভিত্তিক অর্থনীতিকে ফিরে আসার কি করেছেন? উৎসাহ দিয়েছেন। পরিশেষে আল্লাহ পাক সূরা বাকারার 275 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক চিরতরে একেবারে সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলছেন এত কিছু বলার পরেও আল্লাযীনা যারা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাবে, সুদী অর্থনীতি যারা কায়েম করবে, যারা সুদ ভিত্তিক অর্থনীতির সাথে সম্পর্ক রাখবে, এরা হাসরের ময়দানে এমন ভাবে দাঁড়াবে, এমন ভাবে উঠবে যেন শয়তান স্পর্শ করে এদেরকে পাগল করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলছেন, সাবধান করে বলছেন, এই দুনিয়ায় যারা সুদ খাবে, সুদের সাথে যারা সম্পৃক্ত থাকবে, সুদী লেনদেনে যারা জড়াবে, এরা হাসরের ময়দানে সুস্থ অবস্থায় দাঁড়াবে না। এরা দাঁড়াবে আল্লাহর সামনে, সমস্ত মানুষের সামনে পাগলের মতো। যে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে এমন ব্যক্তির মতো তারা সেদিন দাঁড়াবে। অবস্থা কি ভালো হবে না খারাপ হবে? যারা বলেন ভালো হবে না খারাপ হবে? আমার ভাইরা, আমরা জানি এই
দুনিয়ার জমিনেও যদি খারাপ জিন কোনো মানুষকে যদি স্পর্শ করে আসর করে, তাহলে তার অবস্থা ভালো হয় না খারাপ হয়? কোনটা আগুন কোনটা পানি, কে আত্মীয় কে অনাত্মীয় বাস বিচার করে না, যাকে পায় তার সাথে খারাপ আচরণ করে, ঠিক কিনা বলেন? যেদিকে মন চায় সেদিকে দৌড় দেয়, দেয় কি দেয় না? পাগলামি একটা অবস্থা শুরু হয়ে যায়। দুনিয়ায় যদি এই অবস্থা হয়, হাসরের ময়দানে কি হবে চিন্তা করছেন আপনি? কত কঠিন অবস্থা। মানে সুদ খাওয়ার অপরাধে আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে এমন ভাবে দাঁড় করাবেন যে সে হবে পাগল, উন্মাদ। শয়তান তাকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। এর মানে হলো সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা, এটা হলো শয়তানের তৈরি। কার তৈরি? শয়তানের কাজ। এটা হলো শয়তানের কাজ। সুতরাং তার হাসর হবে ওই পাগলের মতো, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। এরপরে আল্লাহ পাক আরো বলেন, এই অবস্থা তাদের জন্য হবে এই জন্য যে তারা দুনিয়াতে সুদ খেত আর বলতো, ক্বালু, তারা বলতো, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতো এটা তাদের এই জন্য হবে, এই অবস্থা তাদের এই কারণে হবে যে তারা দুনিয়াতে বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ তো ব্যবসার মতোই। সুদ কিসের মতো? যারা বলেন কিসের মতো? সুদ ব্যবসার মতো। ব্যবসা করলে যেরকম সম্পদ বাড়ে, লাভ হয়, তা আমরা সুদের মাধ্যমে টাকা পয়সা দেই, আমরা তার থেকে কিছু লাভ নেই। সুতরাং এখানে সমস্যাটা কি? এরকম সুশীল সমাজের কিছু সুশিক্ষিত আহমক আছে না নাই বলেন? আজকে সমাজের মধ্যে যারা সুদ ছড়াচ্ছে অধিকাংশ মানুষ শিক্ষিত, ঠিক কিনা বলেন? এই শিক্ষিত মানুষগুলোই মানুষকে আজকে সুদের সাথে সম্পৃক্ত করতেছে। আজ থেকে 20 বছর আগে আমার এলাকার মানুষ, গ্রামগঞ্জের মানুষ এই সুদ কি মানুষ বুঝতো না। কিন্তু বের হলো এনজিও, বের হলো ব্র্যান্ড, বের হলো কালিদাস, বের হলো আশা, বের হলো পপি, বের হলো আরো অনেক রকমের বিভিন্ন ধরনের বীমা। যত ধরনের বীমা আছে বাংলাদেশে সবগুলোই হলো সুদভিত্তিক। কোনো বীমাই আপনার জন্য হালাল নয়। মনে থাকবে তো ইনশাল্লাহ? প্রচলিত যে বীমাগুলো আছে বাংলাদেশে সবগুলো হারাম। এই প্রলোভন দেখায়া মানুষকে সুদের সাথে সম্পৃক্ত করেছে। আর এখানে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে আমাদের মাদেরকে, বোনদেরকে। আর এর মাধ্যমে যে মায়েরা বোনেরা ঘরের ভিতরে থাকাটাকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করত, সম্মান মনে করত, ইজ্জত মনে করত, তারা আজকে সুদের সাথে সম্পৃক্ত হয়ে, সমিতির সাথে সম্পৃক্ত হয়ে, বিভিন্ন এনজিওর সাথে সম্পৃক্ত হয়ে তারা আজকে বেপরদায় চলতে অভ্যস্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? চিন্তা করছেন আপনি কি পরিস্থিতি হয়েছে? আরেকটা পরিস্থিতি এখন বাংলাদেশে আরেকটা গোপন এজেন্ডা চলতেছে। এই বিভিন্ন এনজিও গুলোর মাধ্যমে ছেলে মেয়েদেরকে, তরুণদেরকে, তরুণীদেরকে পিকনিকের নামে ঢাকায় নেওয়া হয়। আছে না নাই এই অনুষ্ঠান? এটা এজেন্ডাটা আছে না নাই? বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে এদেরকে ঢাকায় নেওয়া হয়। ঢাকায় নিয়ে তাদেরকে কৌশলে সেখানে খ্রিস্টান বানানোর পায়তারা চলছে। গত কয়েকদিন আগে একটা প্রতিবেদন দেখলাম, রাজশাহী, তারপরে যশোর, প্রত্যন্ত অঞ্চলের সাদা সিধা মানুষগুলো, তরুণ, এদেরকে বলছে যে তোমাদেরকে ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হবে। কি দেওয়া হবে? প্রশিক্ষণ দেওয়া হবে তোমাদেরকে। তোমাদেরকে পিকনিকের জন্য নেওয়া হচ্ছে, তোমাদেরকে আনন্দ সফরের জন্য নেওয়া হচ্ছে। সেখানে যে কয়দিন থাকবা তোমাদের খাওয়া দাওয়া সব ফ্রি, এবং আসার সময় আবার তোমাদেরকে কি দেওয়া হবে? সম্মানী ভাতা দেওয়া হবে। কিন্তু নেওয়ার পরে সেখানে দেখা হলো একটি খ্রিস্টান গির্জায় তাদেরকে নেওয়া হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। সেখানে নিয়ে তাদেরকে কৌশলে খ্রিস্টান ধর্মে তাদেরকে ধর্মিত করার, ধর্মান্তরিত করার তারা পায়তারা করেছে। আসার পরে এলাকায় হইচই পড়ে গেছে।
হ্যাঁ, তারপরে যখন তদন্ত করা হলো, বলছে যে আমাকে বলছে এই ট্রেনিং এর কথা, আমাকে বলছে তার পিকনিকের কথা, এরকম বিভিন্নভাবে বলে বলে এক একজনের মধ্যে দালালের মাধ্যমে এই তরুণ তরুণীদেরকে সেখানে নেওয়া হচ্ছে। এমনও পরিস্থিতি হয় অবৈধ সম্পর্ক তৈরির একটা সিস্টেম করে দিচ্ছে তারা। এজন্য সাবধান। এনজিওরা যখন কোনো দাওয়াত নিয়ে আসে, সে দাওয়াত গ্রহণ করার ব্যাপারে খুব সাবধান। আপনার সন্তান, আমার সন্তান, এগুলো আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহর পক্ষ থেকে কি আমানত? এই আমানতের যথার্থ রক্ষা আমাদের করতে হবে, না হয় আল্লাহর দরবারে হাসরের ময়দানে হিসেব দেওয়া লাগবে। খ্রিস্টান বানানোর যে এজেন্ডা বর্তমানে বাংলাদেশে চালু হয়েছে এনজিওর মাধ্যমে, এখান থেকে আমাদের সাবধান হতে হবে। সাবধান হব তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক বলছেন, যে তারা বলতো সুদ এবং ব্যবসা দুটাতে একই রকম, অথচ আল্লাহ পাক ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এই বুদ্ধিজীবীরা দুনিয়াতে বলতো সুদ ব্যবসার মতোই, ব্যবসা করলে মানুষ যেরকম লাভবান হয়, আমরা সুদ দিয়ে মানুষকে লাভবান হই। এবার প্রশ্ন হলো, ব্যবসায় তো মানুষ শুধু লাভবান হয় না, মাঝে মধ্যে লসও হয়। জোরে বলবেন, লস হয় কিনা? ব্যবসায় লস আছে, আবার লাভও আছে। কিন্তু সুদের মধ্যে শুধু যারা পুঁজিপতি, যারা পুঁজিবান মানুষ, যারা ধনী মানুষ, তারা শুধু ধনী হয়, আর যারা গরিব তারা গরিবই থেকে যায়। ঠিক কিনা বলে? মাঝে মধ্যে দেখেন আমাদের দেশে পণ্যের দাম বাড়ে না, জিনিসপত্রের দাম বাড়ে। যেমন আজ থেকে এই 15 বছর আগে একটা সাবানের দাম ছিল কত? 14 টাকা। সেই সাবান হয়ে গেছে এখন কত? 30 টাকা, 24 টাকা, নাকি বলেন? যেই সাবানের দাম ছিল আগে 25 টাকা, 30 টাকা, সেটা হয়ে গেছে এখন 60 টাকা, 65 টাকা। ঠিক কিনা বলেন? যেটা ছিল 50 টাকা সেটা হয়ে গেছে এখন 90 টাকা, 95 টাকা। ঠিক কিনা বলেন? এই যে দ্রব্যমূল্যের হঠাৎ করে দাম বেড়ে যাওয়া, এটা কি কারণে হয় জানেন? অনেক সময় আমাদের সরকার বাহিরের রাষ্ট্র থেকে ঋণ নেয়। কি নেয়? ঋণ নেয়। আর সেই ঋণ নেয় এই সুদের ভিত্তিতে, সুদ দেওয়ার চুক্তিতে আবদ্ধ হয়ে এই ঋণ নেয়। এই সুদের ঋণ শোধ করার জন্য তখন আমাদের দ্রব্যের দাম বাড়িয়ে দেয়, পণ্যের দাম বাড়িয়ে দেয়, ওখান থেকে ইনকাম ট্যাক্স নিয়ে তারপরে এই ঋণ শোধ করে। চিন্তা করছেন? অথচ পুঁজিবাদীরা বলছে আমরা অমুক দেশকে এত টাকা সহায়তা করেছি, এত টাকা ঋণ দিয়েছি, তারা যেন স্বাবলম্বী হয়। কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে 50 বছর, 54 বছর হয়ে গেল, আমরা কি স্বাবলম্বী হইতে পারছি? বলেন তো, আমরা কি এত উন্নত জাতি হইতে পারছি? পারি নাই। যারাই আসছে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে, তারা ক্ষমতার মস্তদে বসেছে, বসে এই দেশের কৃষক শ্রমিকের রক্তের কামাই, রক্ত ঝরা, ঘাম ঝরা টাকা পয়সাকে তারা নিজের পুঁজি বানায়া সময়ের সাপেক্ষে যখন তারা নির্যাতনের স্টিম রুলার চালায়, যখন দেশের মানুষকে ক্ষিপ্ত করে তুলেছে, তখন মানুষ তাদেরকে ঝাঁটা পিটা করার জন্য যখন রাস্তায় নেমেছে, তখন বিভিন্ন দেশে তারা এই টাকা পয়সা নিয়ে পলায়ন করে তারা আরামদায়ক জীবন যাপন করতেছে। ঠিক কিনা বলে? আমরা শুধু সিঁড়ি হিসেবে ব্যবহার হলাম, আমাদেরকে শুধু ব্যবহার করলো। কিন্তু এখন সময় এসেছে, আপনাদের বুঝতে হবে, বুঝার সময় এসেছে, পরিবর্তন হওয়ার সময় এসেছে। যদি একটি সমৃদ্ধ বাংলাদেশ চান, একটি সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা চান, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চান, তাহলে ক্ষমতার মস্তদে বসাতে হবে কাদেরকে বলেন?
ইসলামপন্থীদেরকে। কাদেরকে বলেন? ইসলামপন্থীদেরকে ক্ষমতার মস্তদে বসাতে হবে। যদি কোরআনপন্থীরা, ইসলামপন্থীরা, মুত্তাকিরা এই বাংলাদেশের মস্তদে যদি বসে, তাহলে তারা এদেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কারণ এদেশের টাকার অভাব নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, বিগত সরকারের একজন মন্ত্রী, একজন এমপি, সে ছিল গাড়ির ড্রাইভার। সে যখন এমপি হলো, গাড়ির ড্রাইভার থেকে এমন একটা বাড়ি তৈরি করেছে চট্টগ্রামে, 1000 কোটি টাকা খরচ করে বিশাল বাড়ি তৈরি করেছে, যেই বাড়িতে কোনো কিছুর অভাব নাই। 5 তলা বাড়ি। কয়তলা বাড়ি? 5 তলা বাড়ি তৈরি করেছে, 5 স্টার হোটেলের মতো এমন রাজকীয় বাড়ি তৈরি করেছে, মানে আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। এগুলো সব জনগণের টাকা, এগুলো সব কাদের টাকা? জনগণের টাকা। অথচ একজন কৃষকের ছেলে ঠিক মতো লেখাপড়া করার জন্য সুযোগ সুবিধা পায় না, একজন রোগী ঠিক মতো চিকিৎসার জন্য সে চিকিৎসা সেবা পায় না। ঠিক কিনা বলেন? এই সব কিছু থেকে যদি আপনি বের হতে চান, তাহলে ক্ষমতায় নিতে হবে কাদেরকে? যারা বলেন কাদেরকে? ক্ষমতায় নিতে হবে ইসলামপন্থীদেরকে। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের শাসন কায়েম করার জন্য, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিজয়, বাংলাদেশে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমিন। আমরা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ যেন প্রত্যেককেই এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন।